হ্যাঁ বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু সমুদ্রকন্যার দেশ সেই পর্তুগালে। যে পর্তুগালের প্রতি কিন্তু আমার একটা আলাদা একটা মায়া কাজ করে এখন। প্রথমত স্পিনহো শহরে যে কারণে আসা, সেই কারণটি কিন্তু আমার কাজটি আপাতত শেষ। তো স্পিনহো শহরের একটা সব থেকে একটা বড় জায়গা রয়েছে যেটা ক্যাসিনো। যারা ক্যাসিনো খেলে তাদের জন্য আসলে এটা বিশাল বড় একটা জায়গা। এখানে আপনার ক্যাসিনো যেটা তো জানেনই, জুয়া খেলার আড্ডা। তো সেই জায়গাটার জন্য কিন্তু আপনার স্পিনহো শহর খুবই ফেমাস একটা জায়গা। আর এখানে একটা বিশাল সি বিচ রয়েছে। এখন আমি ওই সি বিচের কাছাকাছি যাচ্ছি। তাছাড়া এদের স্থাপনাগুলো কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর। আমার এই সাইডটাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনার রয়েছে এদের যে গির্জা। তো সেই বিশাল বড় একটা গির্জা এখানে রয়েছে। আর কয়েক মিনিট লাগবে আমার সি বিচের কাছে যেতে। ওলা, boa tarde, tudo bem? Fazer um vídeo de espinho. Oh, Espinho, vídeo. Vídeo de espinho, agora vais mostrar a espinho. Right, este Espinho ou Civis. Civis. Vai lá, Sírio. Civis. Ah, tudo bom, vai, boa tarde então. Boa tarde. Até logo, até logo. Ciao, ciao. Até logo. উনি হলেন এখানকার টুরিস্ট পুলিশ, যেটা পর্তুগালের পুলিশ। তো পর্তুগালের পুলিশ আসলে ভিডিও করা দেখে বলতে চাচ্ছ যে তুমি কি স্পিনের ভিডিও করতে চাচ্ছ বা করছো? তো এই তো আমিও বললাম হ্যাঁ। তো খুব খুশি আর কি। তো বুঝতেই পারছেন যে পর্তুগালের প্রতি কিন্তু আমার একটা আলাদা একটা মায়া কাজ করে এখন। যে মায়াটা বাংলাদেশের প্রতিও কাজ করে। এখন মনে হয় যে হার্ট দুইটা, বাংলাদেশে একটা হার্ট আর এই জায়গা থেকে আপনার পর্তুগাল আর একটা হার্ট। পর্তুগালের সবকিছু এখন যেন নিজের সাথে মিশে যাচ্ছে আস্তে আস্তে দিনের পর দিন। তো বন্ধুরা, আমি কথা বলতে বলতে আমি এখন চলে এসেছি নীল জলরাশির কাছে, যেখানে আকাশ এসে মিলিত হয়েছে সেই জায়গাটাতে, যেখানে মানুষ খুবই সামান্য। আসলে ওয়াসাম একটা জায়গা। Now I am Espinho. এর পূর্বেও এসেছিলাম আপনার 23 তারিখে, 23শে মার্চে। কিন্তু সেই সময় আকাশটি এত পরিমাণ ঘোলাটে ছিল, মনে হয়েছিল আকাশের মন খারাপ হয়েছে। কিন্তু আকাশের মন আজকে যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, যার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অসম্ভব কিন্তু একটা ভিউ আজকে আমরা দেখতে পাচ্ছি। নীল জলরাশি আপনারা দেখতে পাচ্ছেন আছড়ে পড়ছে কিন্তু এই সমুদ্রের সৈকতের ওপরে, যেটা সকল দর্শনার্থী কিন্তু দেখতে এসেছে। দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী এসেছে, আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন। স্পিনহোর আপনার এই সমুদ্র সৈকতকে ঘিরে কিন্তু ছোট ছোট হোটেল মোটেল থেকে শুরু করে কিন্তু পিৎজা হাট থেকে শুরু করে আপনার অসংখ্য ছোট ছোট স্টল দেখতে পারবেন। তো সেখানে কিন্তু আপনারা একটুখানি খাওয়া দাওয়া করে নিতে পারেন। আমি চেষ্টা করব যে আপনাদের এই আটলান্টিক মহাসাগরের একদম মাঝখানটাতে একটা স্তূপ করে রাখা হয়েছে, সেই স্তূপের জায়গাটাতে আমি নিয়ে যাওয়ার আপনাদেরকে চেষ্টা করব। আর সবাই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য ভিউচার এসেছে। তো সবাই আসলে রেডি হচ্ছে। এগুলো সম্পূর্ণ বালি। আসলে বালির ওপর দিয়ে আমি আস্তে আস্তে হাঁটতে আপনার একদম লাস্ট যে আটলান্টিক মহাসমুদ্রের ভিতরটাতে আপনাদের একটু নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর ভলিবলের সিস্টেমটা এটা কিন্তু সব জায়গাতেই একই। আমাদের যে কক্সবাজার রয়েছে সেখানেও কিন্তু এমন খেলার হয়ে থাকে, প্লাস ফুটবল আপনার হাবিজাবি অনেক খেলাই হয়ে থাকে। তো আসলে এরা বিচ পেলে যে পাগল হয়ে যায় সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। স্পিনহো শহরের নীল জলরাশির একটা জায়গা, বিখ্যাত জায়গা, সমুদ্র সৈকত।
তো সেই সমুদ্র সৈকতটার পাশাপাশি আমি এখন অবস্থান করছি। আর আমি যেই সমুদ্র সৈকতটা দেখতে এসেছি, আসলে এই সমুদ্র সৈকতটা হলো আপনার আটলান্টিক মহাসমুদ্রের একটা সমুদ্র সৈকত। দর্শনার্থীরা যাতে একটুখানি আনন্দটা বেশি নিতে পারে, সেই জন্য আপনার সরকারের পক্ষ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে একটা মাঝখান দিয়ে রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। অনেকটা ভেতরে আপনার যে সমুদ্র সৈকত রয়েছে, সমুদ্র সৈকতের অনেকটা ভেতরে এই লম্বাভাবে চলে গেছে। তো আমি আপনাদেরকে চেষ্টা করব আপনার একদম শেষ জায়গাটাতে নিয়ে যাওয়ার জন্য। ওই শেষ জায়গাটা থেকে আপনাদেরকে একটু আমি দেখাতে চাই যে আসলে সমুদ্র সৈকতটা দেখতে কত সুন্দর আর কত মনোরম। আমার জীবনে কখনো আশাও ছিল না যে আমি এই আটলান্টিক মহাসমুদ্রের পাড়ে আসব, যেটা অহরহবার আপনার টাইটানিক মুভিতে নাম শুনেছি, প্লাস আপনার যে বইতে পড়েছি যে কত দৈর্ঘ্য, কত কিলোমিটার, হ্যান ত্যান 717 কত গভীরতা। তো ওই সব জায়গা থেকে কিন্তু আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমিও একদিন এই আটলান্টিক মহাসমুদ্রের কাছে যাব আর আটলান্টিক মহাসমুদ্রকে একটুখানি উপভোগ করব। তো আল্লাহর অশেষ রহমতে আমি এই জায়গাটাতে আসতে পেরেছি। তো ওই জায়গা থেকে আসলে আল্লাহকে লাখো লাখবার শুক্রিয়া যে সেই মহান আল্লাহর জন্যই এতদূর আসা কেবল তার জন্যই সম্ভব হয়েছে। তো সেই মহান আল্লাহর আসলে সবসময় শুক্রিয়া জ্ঞাপন করি যেন সামনের দিনগুলোও এমন খুশিতে আনন্দের ভিতরেই রাখে। হ্যাঁ বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু সমুদ্রকন্যার দেশ সেই পর্তুগালের স্পিনহো শহরের আটলান্টিক মহাসমুদ্রের ঠিক এখন পাশখানটাতে আমি দাঁড়িয়ে রয়েছি। আর আমার পিছনেই কিন্তু সেই আটলান্টিক মহাসমুদ্র, যেই সাগরের ভেতরে, যেই মহাসমুদ্রের ভেতরে কিন্তু আপনার যে বিখ্যাত টাইটানিক জাহাজ, সেই জাহাজ কিন্তু ডুবে রয়েছে। তো আসলে এরই শাখাতে, তো এর থেকে কিছুটা দূরে গেলে হয়তো সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে যেখানে আপনার টাইটানিকের মৃত্যু ঘটেছিল। তো আমি এখন রয়েছি তারই একটা শাখা অঞ্চলে, তারই একটা জায়গাতে, সেই আটলান্টিক মহাসমুদ্রের একদম সাথে। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের গর্জন কিন্তু ভীষণ দিচ্ছে। আসলে এখানে তো একা এসে খুব একটা মজা এনজয় করা যায় না যদি আপনার ফ্রেন্ড সার্কেল না থাকে। তো সেই দিকটা যদি না থাকে আসলে কিন্তু আপনি সমুদ্রের এই গর্জনগুলা বা কোনো কিছুই আপনি খুব একটা এনজয় করতে পারবেন না। তো যদি ফ্রেন্ডরা থাকতো আসলে আজকের দিনটা আরও একটু বেশি মেমোরিয়েবল হতে পারতো, একটু বেশি এনজয়েবল হতে পারতো। তো আসলে আমি আর একটু সামনের দিকে যেতে চাচ্ছি না, কারণ এই সামনেতে প্রচণ্ড পরিমাণ পিছলি, কেননা ওই পানি আপনার যখন লাফি লাফি পড়ছে তখন ওই পানিতে এই জায়গাটা এত পরিমাণ পিছলি হয়েছে যে আপনার পা দেওয়ার সাথে সাথে স্লিপ নিচ্ছে। তো এত রিস্ক নেওয়া আসলে দরকার না, যে বলা যায় না, কারণ ওই সাইড যদি পড়ে যায় তাহলে কিন্তু আর ওঠার কখনো সম্ভাবনা নাই। এখানে সমুদ্র দেখতে এসেছে অসংখ্য আপনার পরিবার, আর সাথে রয়েছে আপনার যে সমুদ্র সৈকতে কিছু খেলা খেলে থাকে বা আপনার যে বোট সিস্টেম, ছোটোখাটো বোটের মধ্য দিয়ে যারা একটু সমুদ্র মাঝখানটাতে যেতে চায়, তো এমন লোকও কিন্তু অসংখ্য রয়েছে। ঠিক মহাসমুদ্রে আপনার একজন ব্যক্তি মাছ ধরছে আপনার ছিপ বড়শি দিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে যেহেতু একটা বিশাল বড় জায়গা আর বিশাল বড় শহর, তো সেই জায়গা থেকে কিন্তু এখানে মাছ ধরা বলেন আর যা করা বলেন, এখানে কিন্তু সব কিছুই হয়ে থাকে। ফিশ, ইউ আর ক্যাচ ফিশ, fish, fish. Oh, you get fish. Dois. Oh, esta dois. Fish, no fish. No. Nada, esta nada. Oh. Okay, ciao, ciao. তো আসলে আমি পর্তুগিজ ভাষা কিন্তু খুঁজতে পারি তা কিন্তু না, তো ওনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, আর এখানকার বেশিরভাগ মানুষই আপনার কিন্তু ইংরেজি ভাষা তেমন একটা খুব দক্ষ থাকলে পরেও ইংরেজি বলতে চায় না। ওই জায়গা থেকে আমি ওনার সাথে আসলে ইংরেজি বলার চেষ্টা করিনি, কেননা
যদি মুরব্বী হয়ে থাকে আসলে খুব একটা ওনারা ইংরেজি বলতেও চায় না, কেননা এরা এদের দেশের ভাষাটাকে সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, যেটা কিন্তু আমরা বাংলাদেশিরা করি না। কিন্তু বাংলাদেশে একমাত্র দেশ যে দেশটা কিন্তু ভাষার জন্য যুদ্ধ করেছে, কিন্তু সেই দেশ কিন্তু ইংরেজি ছাড়া কথা বলতে চায় না সহজে। তো এনারা কিন্তু মানে এদের যে পর্তুগিজ ভাষা, এই পর্তুগিজ ভাষা ছাড়া কিন্তু এনারা কথা বলতো না। মানে খুব অল্প সংখ্যক লোক রয়েছে যারা আপনার কিন্তু এই ইংরেজিতে কথা বলে। তো মোস্ট অফ দ্য পার্সনই আপনার ওনারা পর্তুগিজ ভাষায় কথা বলে। সে যা হোক, তো ওনাকে জিজ্ঞেস করলাম যে মাছ পেয়েছে কিনা, তো উনি বলছে এখনো মাছ পাওয়া যায়নি, বাট চেষ্টা করছে আর কি। আকাশটা যেহেতু প্রচন্ড পরিমাণ ক্লিয়ার, সেহেতু আপনার আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। তো সব মিলিয়ে কিন্তু আজকে অনেক সুন্দরভাবে আপনার এই স্পিনর শহরে এই জায়গাটাকে এনজয় করতে পারছি। দেখতে পাচ্ছেন যে কি বড় একটা ঢেউ এসেছে, যে প্রতিটা ঢেউয়ের উচ্চতা আপনার 20 থেকে 30 হাত উচ্চতা হবে। তো যেহেতু আমি কাছে রয়েছি, তো এই জায়গাটা আসলে অনেক সুন্দরভাবে এনজয় করা যাচ্ছে। Hola, boa tarde. Tudo bem? আসলে জায়গাটা এত সুন্দর ভিউ। মানে আমি কক্সবাজারও গিয়েছি, তো কক্সবাজারকেও আসলে অনেক সুন্দর লাগে। তো সেখানে কিছু সেফটির অভাব রয়েছে, যেটা কিন্তু আমাদের বিদেশি পর্যটকরা গিয়ে কিন্তু নানা রকম কমেন্ট করে থাকে। তো আসলে এই সেফটির জায়গা থেকে কিন্তু এখানে কোনো ধরনের সমস্যা নাই। বন্ধুরা, স্পিনহর শহর মোটামুটি আমাদের দেখা শেষ। আপনার স্পিনহর শহরে যে সমুদ্র সৈকত ছিল, সেই সমুদ্র সৈকতটা মোটামুটি দেখা শেষ করে এখন আমি রওনা হচ্ছি আপনার পোর্তো শহরের জন্য। তো আমি এখন ট্রেনে স্টেশনে যাব। এখান থেকে আমার 100 গজ মতো লাগবে। তো আমি রেল স্টেশনে যাব, দেখি ওখান থেকে ট্রেন পাওয়া যায় কি। যদি ট্রেন পাওয়া যায় তবে ট্রেনে যাব, নইলে পরে আপনার ট্যাক্সিতে করে আবার আমাকে ওই জায়গাটাতে যাওয়া লাগবে, যেটা পোর্তো শহর, যেখানে কিছু বিখ্যাত জিনিস রয়েছে। ওই জায়গাটা একটুখানি এনজয় করতে চাই। তবে চলুন পোর্তো শহরে। হাউ মাচ টিকিট প্রাইস? পিছনের এই দৃশ্যটা দেখে মনে হতে পারে যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমার নিজ দেশ বাংলাদেশে। ফাইনালি কিন্তু চলে এসেছি আপনার সেই টপ ফ্লোরটাতে।